হে মামা, সামনে আইসে নির্বাচন, ভোট দিবা কারে? মাল দিব যে বেশি, ভোট দিব তারে। টাকা দিব যে বেশি, ভোট দিব তারে। প্রিয় বন্ধুরা, আপনারা আমার যদি এরকম চিন্তা এসে থাকে, তাহলে আমরা ভুল পথে পা বাড়াচ্ছি। আমরা পা বাড়াচ্ছি আমাদের বাংলাদেশকে অন্ধকারের দিকে ঠেলে দিতে। আমরা পা বাড়াচ্ছি আমাদের আগামী প্রজন্মের ভবিষ্যৎ অন্ধকারের দিকে ঠেলে দিতে। সেটা আপনার আমাদের সকলে মনে রাখা লাগবে। এই বাংলাদেশ আমরা এমনি এমনি পাই নাই। এই বাংলাদেশ নতুন করে স্বাধীন হয়েছে এমনি এমনি নয়। এই বাংলাদেশ স্বাধীন হয়েছে অনেক মায়ের বুক কালি হয়েছে। এই বাংলাদেশ স্বাধীন হয়েছে অনেক বোনের স্বামী হারা হয়েছে। এই বাংলাদেশ স্বাধীন হয়েছে অনেক ভাইয়ের ভাই হারা হয়েছে। এই বাংলাদেশ স্বাধীন হয়েছে অনেক বাবার সন্তান হারা হয়েছে। তাদের রক্তের বিনিময়ে আজকে আমরা নতুন করে বাংলাদেশ খুঁজে পেয়েছি। এদের ঋণ যদি আমাদের শোধ করতে হয়, আমাদের মনে রাখা লাগবে আগামী নির্বাচনে আমরা যোগ্য লোককে যোগ্য স্থানে বসাবো। আমরা যোগ্য লোককে নির্বাচিত করব। আমরা যোগ্য লোককে সংসদ ভবনে পাঠাবো। অসৎ লোক সুর বাটপারকে আমরা সংসদ ভবনে পাঠাবো না। যাতে সংসদের পবিত্র মাটি অপবিত্র না হয়ে যায়, যাতে সংসদের মাটি পবিত্র হওয়ার পর সারা বাংলাদেশে এই সংসদের পবিত্র আলো সারা বাংলাদেশে ছড়িয়ে পড়ে। সেটা আপনারা আমাদের সকলের মনে রাখা লাগবে। আমরা কাউকে এক কাপ চা, কিছু বাতের বিনিময়ে, কিছু টাকার বিনিময়ে কারো সামনে মাথা নত করবো না। কাউকে আমরা বুট বিক্রি করবো না। সেটা আপনি আমরা ওয়াদাবদ্ধ হতে হবে। তাহলে আমাদের নতুন বাংলাদেশ আমরা গড়তে পারবো। প্রিয় বন্ধুরা, মনে রাখবেন, এই শহীদ উসমান হাদি ইনসাফের লড়াই লড়তে গিয়ে তার বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে আজকে দুনিয়া থেকে চলে গেছে। তার স্বপ্নকে যদি আমরা বাস্তবায়ন করতে চাই, তাহলে অবশ্যই আমাদেরকে যোগ্য লোককে বসাতে হবে, যে দেশপ্রেমিক এবং দেশের মাটি প্রেমিক এবং দেশের সার্বভৌমত্ব রক্ষা করার জন্য যে মানুষটা আমাদের মনে হবে যোগ্য, তাকে আমরা ভোট দেব। আমরা কোনো ভারতীয় দালালদের ভোট দিব না। আমরা ভারতীয় দালালদের যাতে ওরা আধিপত্য বিস্তার করতে পারবে তাদেরকে ভোট দিব না। আমাদের মনে রাখতে হবে, আমরা যারা প্রবাসী, আসলে আমরা আমাদের জীবনের চেয়েও আমাদের দেশকে বেশি ভালোবাসি। কারণ আমরা আমাদের পরিবার পরিজন, আমাদের দেশ ত্যাগ করে আমরা প্রবাসী দিন কাটাচ্ছি শুধু আমাদের দেশ ভালো থাকার জন্য, শুধু আমাদের পরিবার ভালো থাকার জন্য। আমরা আগামীতে এমন লোককে নির্বাচিত করব, এমন দলকে নির্বাচিত করব, যে দল, যে লোক আপনার আমার এবং দিন মজুর রিক্সা চালকের কথা তুলে ধরবে সংসদ ভবনে, আমাদের কষ্টের কথা তুলে ধরবে সংসদ ভবনে, আমাদের দেশকে সাজানোর কথা বলবে সংসদ ভবনে। এরকম একটা দল, এরকম একটা ব্যক্তিকে আমরা ভোট দিব। ভোট দিয়ে আমরা জয়যুক্ত করব, তাদের হাতে আমরা ক্ষমতা তুলে দেব ইনশাআল্লাহ। আপনি যদি আমার সাথে একমত থাকেন, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন।